আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট অথবা বাংলা এটাকে প্রতিস্থাপক বলা হয়। প্রতিস্থাপক। আচ্ছা, প্রতিস্থাপক কোন কম্পোনেন্টটা? এটা হচ্ছে আমার ধরো একটা বেনজিন রিং এর মাথার মধ্যে যে পার্টটা থাকে, এই যে ওয়াই যেটা দেখতেছো, ওই ওয়াইটাকে হচ্ছে আমাদের প্রতিস্থাপক বলা হয়। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক বা সাবস্টিটিউট। সাবস্টিটিউট হচ্ছে মেইনলি দুই টাইপের হইতে পারে। একটা হচ্ছে অর্থোপ্যারা গ্রুপের হইতে পারে ওরা। অর্থোপ্যারা গ্রুপ, দুইটা ভাগে আমরা ভাগ করতেছি। আরেকটা হচ্ছে মেটা গ্রুপ। আমরা অলরেডি পজিশন গুলো চিনি যে অর্থপ্যারা কোনটা আর মেটা কোনটা। আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের প্যারা, অর্থ হচ্ছে তোমার আহ, এটা এটা, আর মেটা হচ্ছে এটা আর এটা। আচ্ছা, তো দেখি এবার কোনগুলাকে হচ্ছে কোনটা বলা হয়। আমাদের অর্থপ্যারা গ্রুপের ভিতরে যে সাবস্টিটিউট গুলো পড়ে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে তোমার ওএইচ, তারপরে হচ্ছে NH2, তারপরে CH3, তারপরে হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে হ্যালোজেন আর কি। ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আরেকটা হচ্ছে মেটা। মেটা হচ্ছে আমাদের থাকবে NO2, তারপরে SO3H, তারপরে CHO, C OH। মোটামুটি এই কয়টাই আমরা দেখি। আচ্ছা, so আমরা হচ্ছে প্রথমে অর্থোপেরা গ্রুপের এটা নিয়ে একটু দেখি। অর্থোপেরা ওদেরকে কিভাবে মানে কিভাবে ক্লাসিফাই করা হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে CH3টা, আচ্ছা CH3 না দেখে আমরা, আচ্ছা আমরা দুইটা দেখি। প্রথমে ওইচটা দেখি। আচ্ছা, আমরা জানি কি অক্সিজেনের লাস্ট সেটা হচ্ছে এখানে লোন পেয়ার আছে তোমার দুইটা, একটা আর হচ্ছে দুইটা, দুইটা হচ্ছে লোন পেয়ার। এই লোন পেয়ার গুলা কি করে? এই লোন পেয়ার গুলা হচ্ছে এখানে বন্ড ফর্ম করে, ডাবল বন্ড ফর্ম করে। এখানে যে একটা বন্ড দেখতেছো, এই লোন পেয়াররা হচ্ছে এই এখানে যে কার্বনটা আছে ওর সাথে আরেকটা বন্ড ফর্ম। ঠিক আছে, তো এই বন্ড ফর্ম, কারণ আমাদের এখানে রেজোনেন্স দেখাচ্ছে আমরা। এখানে আসলে চিন্তা করো, এখানে যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে দেখতে এরকম, এরকম ভাবে আছে। ওর চারটা হাত, তো ও চারটা বন্ড ফর্ম করতে পারে। তো অক্সিজেন ওর লাস্ট এই যে লোন পেয়ার একটা দিয়ে যে কার্বনের সাথে বন্ড ফর্ম করলো, তো এখন কয়টা হয়ে গেছে? ছয়টা হয়ে গেছে। তার মানে কি, এই কার্বনটাকে অবশ্যই এই বন্ডটাকে বাইরে বের করে দিতে হবে। এই বন্ডটা এখন কি করবে? বাইরে চলে আসবে। তার মানে আমাদের এখানে এই দুইটা ইলেকট্রন মিলে একটা ডাবল বন্ড ফর্ম করছে, আর এই ইলেকট্রনটা হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে, ও হচ্ছে এখানে আসবে। তার মানে আমাদের পরের স্টেপটা দেখতে কিরকম হবে? পরের স্টেপে হচ্ছে আমাদের কম্পাউন্ডটা দেখতে এরকম হবে যে এখানে দুইটা ইলেকট্রন, তারপরে হচ্ছে এইখানে একটা বন্ড, এখানে ডাবল বন্ড, তারপর হচ্ছে এইখানে ডাবল বন্ড যেটা আমি বলছিলাম অক্সিজেন করছে। এখানে একটা লোন পেয়ার, কারণ আরেকটা লোন পেয়ার ইউজড হয়ে গেছে, আর হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আরেকটা জিনিস আছে দেখো, যে এখন ও হচ্ছে পরেরটাতে ঢুকবে। ঠিক আছে, এইখানে ঢুকবে এই ইলেকট্রনটা। তার কালিটা চেঞ্জ করি। ও হচ্ছে ও হচ্ছে এখন এইখানে ঢুকবে। So আমরা আবার এই আচ্ছা, কার্বনটাকে, ও ওই ওটার সাথে দুইটা কেন দাগ, লাইন? অক্সিজেন, আমি কি বলছিলাম যে অক্সিজেনের যে দুইটা, এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন দিয়ে ও হচ্ছে কার্বনের সাথে ডাবল বন্ড ফর্ম করবে। এই কারণে ও আচ্ছা।
বুঝতে পারছো এই কারণে। আচ্ছা, এই দুইটা ইলেকট্রন যে বাইরে দেখতেছে, এই দুইটা ইলেকট্রন হচ্ছে তোমার পাশের কার্বনটাতে ঢুকবে। তো আমরা এই পাশে এই কার্বন যেটা, এই কার্বনটা একটু এখানে আবার আঁকার চেষ্টা করি। সেই কার্বনটা হচ্ছে এখানে নিচের পাশের কার্বনটার সাথে একটা, এখানে হচ্ছে একটা, আর হাইড্রোজেনের সাথে আরেকটা বন্ড ফর্ম করে আছে। তাহলে টোটাল কয়টা বন্ড হয়েছে? চারটা। আচ্ছা, এখন এই ইলেকট্রনটা, এই যে বাইরের যে ইলেকট্রনটা দেখতেছে, ইলেকট্রনটা যদি ভিতরে ঢুকে আরেকটা বন্ড ফর্ম করে, তাহলে ওর হয়ে গেছে পাঁচটা। তার মানে কি করা লাগবে এখন? এই বন্ডটাকে ও বাইরে ছেড়ে দেওয়া লাগবে। এই যে একটু আগে যেটা করছিল, সেম কাজটা হচ্ছে এটা করা লাগবে। তো এখন তাহলে কি হইতেছে আমাদের? এই বন্ডটা এখন বাইরে চলে আসবে। আচ্ছা, তাহলে পরের স্টেপটা আমরা দেখি। আচ্ছা, তাহলে আমাদের এইখানে বন্ডটা ঢুকে গেল। এই যে, এই যে, এই এই যে যেটা বের হইতেছিল, এটা বের হয়ে হয়ে আসছে এখানে। আচ্ছা, আর আমাদের এখানে ডাবল বন্ড ছিল অক্সিজেনের সাথে, অক্সিজেনের একটা লোন পেয়ার, আর হাইড্রোজেনের সাথে একটা bond। খেয়াল করো, আমি কিন্তু প্রথমে তোমার অক্সিজেনের দুইটা বন্ড, দুইটা লোন পেয়ার রাখছিলাম, একটা এখন কিন্তু একটা লোন পেয়ার আছে। আশা করি বুঝতে পারছো কেন একটা আছে। আচ্ছা, এখন কি করবে? এখন হচ্ছে ও আবার কি করবে, পাশেরটাতে ঢুকবে। ও হচ্ছে এখন এই পাশের এই জায়গাতে ঢুকবে। আমার আরেকটা বন্ড আঁকা লাগবে। ও হচ্ছে এখন এই পাশেরটাতে ঢুকবে, আর ও এখন এখানে বের হবে। সেম, তুমি যদি ওই এই কার্বনের, ওই যে এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটার এই যে বন্ড গুলো দেখো, ওই আগের দুইটার মতোই সেম, চারটা আছে। এন্ড নতুন একটা ফর্ম করার কারণে দুটো ইলেকট্রন এখন বাইরে চলে আসবে। তো তারপরে স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে? আমাদের এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আর এখানে দুইটা ইলেকট্রন, আর হচ্ছে এখানে হচ্ছে অক্সিজেন, এখানে আছে হাইড্রোজেন। তো মোটামুটি এরকম হবে আমাদের স্ট্রাকচারটা। এখন কি করবে? এখন আমাদের এই ইলেকট্রনটা হচ্ছে এখন এখানে যাবে, বন্ড ফর্ম করবে। এখন তুমি যদি আবার এই যে উপরে ইলেকট্রনটা, কার্বনটার দিকে তাকাও, কার্বনের অবস্থা কি? এরকম। এই কার্বনে হচ্ছে এখন নতুন দুইটা ইলেকট্রন এসে কি একটা বন্ড ফর্ম করবে। তাহলে এই হয়ে গেছে পাঁচটা বন্ড। তো পাঁচটা বন্ড মানে কি, একটা বন্ড ভাঙা লাগবে, সো কার্বন এখন অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ফর্ম করবে। তাহলে আমাদের জিনিসটা অনেকটা এরকম হচ্ছে যে তোমার এখানে এই বন্ডটা যাবে, আর এই বন্ডটা হচ্ছে আমাদের আবার অক্সিজেনে ফেরত আসবে। তাহলে আমাদের পরের স্টেপটা হচ্ছে, তুমি পাশাপাশি লিখবে, আমি নিচে লিখতেছি এরকম। এইটা হচ্ছে আমাদের রিং, অক্সিজেন, পর আবার দুইটা লোন পেয়ার ফেরত আসছে। ঠিক আছে, এখন দেখো যে আমরা যেইখান থেকে স্টার্ট করছিলাম, আমরা শুরু করছিলাম এই ওরিয়েন্টেশনে, এটা, এইটা আর এইটা, এটা থেকে চেঞ্জ হয়ে কোন জায়গাতে আসছে, এক স্টেপ আগে গেছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে তোমার রেজোনেন্স হয়। আর এই কারণে আরেকটা জিনিস খেয়াল করো যে কোন কোন জায়গাতে আমাদের ইলেকট্রন গুলো পাওয়া গেছিল। দেখো, এখানে একটা জায়গাতে ইলেকট্রন পাওয়া গেছে, তারপরে এইখানে একটা জায়গাতে ইলেকট্রন পাওয়া গেছে, আর হচ্ছে এইখানে একটা জায়গাতে ইলেকট্রন পাওয়া গেছে। জায়গাগুলোর নাম আমরা অলরেডি জানি। আমাদের এই জায়গাটাকে বলা হয় কি? অর্থ, অর্থ পজিশন। এই জায়গাটাকে বলা হয় অর্থ পজিশন। আর এই জায়গাটাকে বলা হয় প্যারা পজিশন। ঠিক আছে, সো এই দেখো, ওইচ থাকার কারণে আমাদের অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের আধিক্য দেখা গেছে আর কি। তো এই কারণে হচ্ছে আমাদের ওএইচ কে অর্থ প্যারা গ্রুপ বলা হয়। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন একটা ম্যাটার, আরেকটা অর্থ প্যারা গ্রুপের এক্সাম্পল দেখা লাগবে। ধরো আরেকটা হচ্ছে CH3 টা দেখো, ফলোইং যেটা। ধরো এর এর রাখলাম হচ্ছে এইভাবে, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর হাইড্রোজেন। তো দেখো, আমাদের মেইনলি কাহিনীটা হয় হচ্ছে তোমার অর্থোপ্যারা গ্রুপ ক্রিয়েট হয়, মানে এই
ইলেকট্রন গুলা এই পজিশন গুলাতে আসার মেইন কারণটাই হচ্ছে এই কার্বনের, মানে এইখানে যে এই পজিশনে যে কম্পাউন্ড বা এলিমেন্টটা আছে, ওইটার ইলেকট্রোনেগেটিভিটি ওর পাশেরটার চাইতে বেশি হয়। আমি কি বলতেছি তোমাকে যদি একটু এক্সপ্লেন করি জিনিসটা। জিনিসটা হচ্ছে যে এই বন্ডটা খেয়াল করো, এই বন্ডটাতে কার্বনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। তো আমরা জানি কি ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন, এটা আমরা জানি। তো ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হয় সে কি আমাদের কোভ্যালেন্ট বন্ডের শেয়ার্ড ইলেকট্রন গুলোকে নিজের দিকে টান দেয়। তো এখন কার্বন কি করবে, কার্বন হচ্ছে এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টান দিবে, ঠিক আছে। তো এই কার্বন হচ্ছে এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টান দিয়ে ও এখানে হচ্ছে একটা বন্ড ফর্ম করবে পাশের কার্বনটার সাথে। ওই অক্সিজেন একটু আগে যে কাজটা করছে যে একটা ডাবল বন্ড ফর্ম করে। তো এই সেম এখন ডাবল বন্ড ফর্ম করার কারণে আমাদের উপরে কার্বনটার এরকম একটা অবস্থা হয় যে এই ডাবল বন্ড এখানে একটা ডাবল বন্ড এখানে টোটাল হচ্ছে 6টা বন্ড হয়ে গেছে। তো একটা বন্ড ওর ভাঙা লাগে, যার কারণে এই যে পাশের ইলেকট্রনটা, এই পাশের ইলেকট্রনটাকে ও বাইরে ছেড়ে দেয়। তাহলে এই ইলেকট্রনটা এখন বাইরে চলে আসবে। তাহলে পরের কনফিগারেশনটা দেখতে কিরকম হবে। আমাদের এইখানে হচ্ছে তোমার হাইড্রোজেনটা H+, এখানে হাইড্রোজেন, এখানে নর্মাল হাইড্রোজেন, এখানে হচ্ছে ডাবল বন্ড, এইখানে হচ্ছে ইলেকট্রন। এরপরে কি হবে, এরপরে হচ্ছে সেম ওই আগেরটার মতোই এই ইলেকট্রনটা হচ্ছে এখানে ঢুকবে ডাবল বন্ড ফর্ম করার জন্য। সরি আমার হচ্ছে বাকি বাকি বন্ড গুলো হচ্ছে এখানে একটা, এখানে একটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি ওই ওই এই যে এই বন্ডটার ইলেকট্রনটা হচ্ছে বাইরে চলে আসবে। তাহলে পরের কনফিগারেশনটা হচ্ছে আমাদের এইরকম দেখতে। এই দুটো হচ্ছে বাইরে চলে আসবে, এই হচ্ছে একটা বন্ড, এই হচ্ছে নতুন বন্ডটা ফর্ম হইলো। Sorry, আমি ভুল রাখছি। এটা হচ্ছে নতুন বন্ডটা ফর্ম হইলো, এখানে ডাবল বন্ড সি, হাইড্রোজেন আছে একটা। এই হচ্ছে আমাদের পরের ফেজটা। তো তারপরে কি হয়, সেম জিনিস, এটা হচ্ছে এখানে ভিতরে ঢুকবে আর এটা হচ্ছে বের হবে। তো পরের কনফিগারেশনটা দেখতে হচ্ছে এরকম, এখানে একটা, এখানে একটা, আর এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন। তারপরটা হচ্ছে আমাদের সেম, বুঝতেই পারতেছে এটা হচ্ছে এখানে চলে যাবে, আর এই ডাবল বন্ডটা হচ্ছে এখন কি আবার আগের জায়গায় ফিরে যাবে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের অর্থ প্যারা। তো খেয়াল করে দেখো আমাদের অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন গুলো পাওয়া যাচ্ছে, এই যে অর্থ পজিশন, এই যে প্যারা পজিশন, এন্ড এটা হচ্ছে আমাদের অর্থ পজিশন। আচ্ছা, তো এবার হচ্ছে একটা ম্যাটার 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 হচ্ছে আমরা নিব হচ্ছে এই নাইট্রোটাকে। আচ্ছা, অর্থ প্যারাগ্রুপ তো প্রথমে একটা করলাম, তাহলে এটা আবার কেন করব? এবার কার্ডটা করলাম। এই যে এখন যেটা করলাম এটাও অর্থ প্যারাগ্রুপ না? হ্যাঁ হ্যাঁ, এখন একটা অর্থ প্যারা, আগেরটা অর্থ প্যারা। ও আচ্ছা, দুই ভাবে। আগেরটাতে, হ্যাঁ আগেরটাতে হচ্ছে তোমার ওই যে এখানে শেয়ার্ড ইলেকট্রনটাকে টান দেওয়া লাগে না আর কি। ও নিজের ইলেকট্রন আছে ওইটা দিয়ে ও বন্ড ফর্ম করছে, এটাতে হচ্ছে ও টান দিছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। দুইটা ডিফারেন্ট এক্সাম্পল। হ্যাঁ, হয়েছে। তারপরেরটা হচ্ছে আমাদের নাইট্রো। নাইট্রোতে হচ্ছে তোমার একটা অক্সিজেনের সাথে নাইট্রোজেন কোভ্যালেন্ট বন্ড করে, মানে কোঅর্ডিনেট বন্ড করে, আর আরেকটার সাথে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ডাবল বন্ড। মোটামুটি এরকম। তো এটা হচ্ছে আমাদের নাইট্রোফেনল, সরি নাইট্রোফেনল, সরি নাইট্রোবেনজিন, নাইট্রোফেনল তো না, ফেনল তো হয়েছে থাকবে, নাইট্রোবেনজিন। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমাদের এই জিনিসটা যেটা এখন একটু জিনিস খেয়াল করো যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ নাকি অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ।
বলতো আমাকে এটা, ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন বেশি নাকি ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন বেশি? নাইট্রোজেন। না, অক্সিজেনের বেশি। অক্সিজেন হচ্ছে তোমার সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ঠিক আছে, 3.5 ইলেকট্রোনেগেটিভ, আর 4 হচ্ছে ফ্লোরিন, সবচেয়ে বেশি যেটা। অক্সিজেনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তো যার কারণে অক্সিজেন হচ্ছে তোমার নাইট্রোজেনের সাথে যে এই যে ডাবল বন্ড ফর্ম করে রাখছে, এখান থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে টান দিবে। তো এখন কি নাইট্রোজেনের একটা বন্ডের শর্টেজ হয়ে গেছে না? চিন্তা করো, এখান থেকে বন্ডটা বন্ডটা যদি না থাকে তখন কি নাইট্রোজেন টোটাল কয়টা বন্ড ফর্ম করছে? 4টা। তো একটা কমে গেছে, তো ও কি করবে, ও হচ্ছে এইটাকে নিজের দিকে টান দিবে। তাহলে আমাদের পরের কনফিগারেশনটা কিরকম হবে দেখতে? এইটা হচ্ছে তোমার ডাবল বন্ড, হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, আর এখানে হচ্ছে ও হচ্ছে একটা বন্ড মাইনাস দিয়ে তুমি দেখাবা যে ও হচ্ছে তোমার একটা বন্ড নিয়ে নিছে, ইলেকট্রন নিয়ে নিছে আর কি। অথবা তুমি চাইলে ইলেকট্রনও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যদি ইলেকট্রন দিয়ে দেখতেছি, ইলেকট্রন দিয়ে দিই। এ হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, আর আমাদের এইখানে হচ্ছে বাকি বন্ডগুলো ছিল। এখন কি হবে? এখন হচ্ছে এই যে বন্ডটা ওই আগের মতোই, ও হচ্ছে বাইরে আসবে। ঠিক আছে, ও হচ্ছে বাইরে আসবে। আর হ্যাঁ, তাই তো, আর কিছু না। এটা হচ্ছে বাইরে আসবে। ওই সাইডে কেন যাবে, এই সাইডে আসবে না? কোনটা? মানে এই বন্ডটা রাইট সাইডে আসবে না? মানে তুমি প্রথম এইটার কথা বলতেছো নাকি এটা প্রথমটার কথা না, বলতেছো না সেকেন্ডটা? সেকেন্ডটা, সেকেন্ডটা। হ্যাঁ, সেকেন্ডটাতে কোন বন্ডটা, এই যে এই বন্ডটা তুমি এই এদিকে যে যাবে? অ্যারো দিয়ে। হ্যাঁ, এটা ওই সাইডে যাবে না, মানে মানে উল্টাটা। সাইডে যাবে বলতেছো? হ্যাঁ। না, এই সাইডে যাবে কেন? এখানে তো কার্বনের কোনো সমস্যা নেই, ইলেকট্রনের এর শর্টেজ। আগেও তো ওরকমই করলাম। না, এর আগে একটা ডিফারেন্ট ছিল, ওইটা ছিল অর্থোপেরা, এখন আমরা ম্যাটা শিখতেছি। ও, আমাদের এখনকার এটা হচ্ছে ম্যাটা। ঠিক আছে, ডিফারেন্ট। এদিকে যাবে না। ঠিক আছে। আচ্ছা, তো এখন ইলেকট্রন গুলা কি করবে? এখানে আসবে, মানে এইখানে বন্ড ফর্ম করার জন্য ওরা হচ্ছে এইখানে আসবে, বের হবে। তাহলে আমাদের এটা দ্বারা এটা হচ্ছে এইভাবে আঁকবা, এরকম। পরের স্টেপটা হবে আমাদের এরকম, ডাবল বন্ড নাইট্রোজেন, একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, আর একটা এরকম দুইটা নিয়ে নিলো। আর হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রন গুলো চলে আসছে, আর এখানে হচ্ছে একটা বন্ড ছিল। ঠিক আছে, এখন পরের স্টেপে কি হবে? পরের স্টেপে হচ্ছে ও এখানে ঢুকবে, আর ও হচ্ছে বের হবে। ঠিক আছে, ইলেকট্রনের শর্টেজ ক্রিয়েট হয়েছে এই কারণে, সেখানে এই কারণে এই ইলেকট্রন গুলো এখানে আসবে, এখানে ঢোকার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পরের স্টেপে দেখাবো, বাট আমি বলতেছি কেন আসতেছে। এটা হচ্ছে আমাদের এখানে আসবে। তো পরের স্টেপে আমাদের এই কার্বন গুলো হচ্ছে আচ্ছা, তোমার থার্ড স্টেপে ওটা আমরা ডট ডট দিয়ে কেন বুঝাইলাম? আমরা তো বন্ডটা এঁকেই দিতে পারতাম। না, ডট না, এগুলো ইলেকট্রন বোঝাইতেছি আমরা, এখানে ইলেকট্রন আছে। ওই তো ইলেকট্রন, মানে আর কি। হ্যাঁ, কি দিয়ে বোঝাতে চাইতেছে? ওইখানে মানে লাইন দিয়ে বুঝলাম। লাইন মানে হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে। না, 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 নেগেটিভ সাইন না। দাঁড়া। না, দেখো, একটা বন্ডের মধ্যে বন্ড ফর্ম করে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন। ঠিক আছে, তো ইলেকট্রনটা হচ্ছে বের করে নিয়ে আসতে হচ্ছে দুইটা ইলেকট্রন একটু দেখাবো, তাই না? তো লাইন দেখাতে পারবো। তো আমরা হচ্ছে ইলেকট্রনটাই দেখাবো, চাইলে তুমি এরকম নেগেটিভ একটা সাইন দিতে পারো, সমস্যা নেই, তাহলে কি নেগেটিভ সাইন দিয়ে এরকম দেখো। হবে না? কোনটা? এই যে এমন। এই যে মানে এটা কেন করলাম না? মানে আমরা এটা ভিতরে দিতেছি না কেন? হ্যাঁ, দিতেছি তো, এই যে এখন আঁকবো তো, এই যে এখন। মানে তখন কেন দেই নেই?
আমরা স্টেপ গুলা দেখাইতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে একটা জিনিস খুবই তাড়াতাড়ি হইতেছে, আমরা স্টেপ ওয়াইজ ভাগ করে করে দেখাইতেছি। এই জিনিসটা সেকেন্ডের মধ্যে হয়ে যেতেছে, ন্যানো সেকেন্ডের মধ্যে হইতেছে, বুঝছো? ইলেকট্রনটা তো বের হয়ে যাইতে হবে, হুম। তাই না? ইলেকট্রনটা এইখানে আসবে, এখান থেকে ওর এই পজিশনে যাইতে হবে, সাথে এই দুইটা ইলেকট্রন সাথে সাথে এখানে আসবে, সাথে সাথে এখানে ঢুকে যাবে। আচ্ছা। বুঝতে পারছো? আমরা হচ্ছে জাস্ট এই যে বলতে পারো যে আমরা স্ক্রিনশট নিতেছি, স্ক্রিনশট নিয়ে দেখাইতেছি প্রত্যেকটা স্টেপ এরকম। কাজটা হইতেই আছে, জাস্ট একটু স্টেপ গুলো দেখাইতেছি ভেঙে ভেঙে। তো দেখো এই দুইটা ইলেকট্রন এখন এখানে ঢুকে যাবে, আর ওই যে পাশ, ওই যে এইখানে বন্ডের দুইটা, এই বন্ডের দুইটা হচ্ছে বাইরে চলে আসবে। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে অক্সিজেন, এই সরি, আবার একটা বন্ড, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে নাইট্রোজেন। তারপরের স্টেপটা যেটা, এখন আমাদের এখানে বন্ড আছে, আর এখানে হচ্ছে এখন এই ইলেকট্রন উপরের দুইটা, এটা হচ্ছে এখানে ঢুকবে। আচ্ছা, উল্টা দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি উল্টা দিচ্ছি। এটা এখানে না, এটা হচ্ছে পরেরটা থেকে বের হলো এই জায়গা থেকে, তারপর এই জায়গা থেকে বের হচ্ছে। এটা হচ্ছে এইখানে ঢুকবে, ঠিক আছে? এটা তো অলরেডি এই জায়গা থেকেই বের হয়েছে, তো এটা তো আর, এইটাকে তো আর এখানে ঢুকাতে পারবো না। সেটা হচ্ছে পরেরটা থেকে। তো হচ্ছে পরেরটাতে ঢুকবে, তার মানে হচ্ছে এখানে একটা বন্ড ফর্ম হবে। আর এখানে দেখো একটা শর্টেজ ক্রিয়েট হয়েছে, এখানে কোনো বন্ড নাই। তো এখানে কি হবে, যে ডাবল বন্ডের যে ইয়েটা, এটা হচ্ছে এখানে আসবে, ঠিক আছে? তো ডাবল বন্ড যদি এখানে আসে, এখন এই দুইটা ইলেকট্রন যে নিছিল, ও কি, ও কি করবে, আবার ওকে ফেরত দেওয়া লাগবে। তো লাস্টের আগেরটাতে হচ্ছে তিনটা জিনিস একসাথে হইতেছে। তোমার বাইরের দুইটা ইলেকট্রন হচ্ছে ভিতরে ঢুকতেছে এইখানে, তারপরে হচ্ছে ডাবল বন্ডে নাইট্রোজেনের সাথে যে ডাবল বন্ড ছিল ওইটা হচ্ছে এই জায়গাতে আসতেছে, মানে হচ্ছে তোমার এখানে ঢুকতেছে। এই যে এখানে ঢুকতেছে, এখানে ডিরেক্ট এই জায়গাতে ঢুকতেছে। আর এই অক্সিজেন, এইখানে অক্সিজেনের উপরে যে দুইটা ডাবল বন্ড ছিল, এটা হচ্ছে আমাদের এখানে ফেরত আসতেছে। তাহলে আমাদের পরের কনফিগারেশনটা দেখতে কিরকম হবে, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, তাই তো, আর কিছু না। এইটুকু। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের কোন কোন জায়গাতে এখন ইলেকট্রন বেশি আছে, এই যে এই পজিশনটাতে বেশি, আর এই পজিশনটাতে বেশি। আমরা হচ্ছে এই দুইটা পজিশনকে কি বলতাম, মেটা পজিশন। এটাও মেটা, এটাও মেটা। মেটা। হ্যাঁ, এই কারণে ওদেরকে মেটা বলা হয়। এই কারণে ওদেরকে মেটা গ্রুপ বলা হয়। আশা করি এখন সবগুলোই পারবা, বা সেম।